অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উত্তত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। নমস্কার, ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু প্রযোজিত ও পরিচালিত মনোগ্রাহী অনুষ্ঠান আনন্দধারায় সমস্ত দর্শককে স্বাগত জানাই। আজকে আমি থাকছি আপনাদের সাথে আলাপচারিতায়। তবে দেখে নিই আজকের স্টুডিওতে আমাদের প্রথম শিল্পী কাকে আমরা পেয়ে যাচ্ছি। স্বাগত তোমাকে। তোমার নাম, তুমি দর্শককে তোমার পরিচয়টা তুমিই দাও। নমস্কার, আমার নাম অন্তরা জানা, আমি এসেছি দীঘা থেকে। আচ্ছা, আজকে কি শোনাচ্ছ? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত দিয়ে তো? আমরা কিন্তু রবীন্দ্রসঙ্গীত প্রথম থেকেই, মানে ছোটোবেলা থেকেই কিন্তু আমাদের রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের সমস্ত কিছু দিয়েই শুরু হয় ছোটোবেলাটা, তাই তো? তো ভালো যে আজকে আমরা তোমার থেকেই শুরু করব রবীন্দ্রসঙ্গীতটা দিয়েই। আরও একটা কথা বলি, সকল দর্শক বন্ধু এবং যারা নিজের প্রতিভা, একক নাটক, কবিতা আবৃত্তি এবং নৃত্য, অভিনয়ের জন্য বা নিজের প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্য আমাদের সামনে কিন্তু দুর্দান্ত একটা সুযোগ আছে। আমাদের টিভি প্রোগ্রামের স্ক্রিনে যে নাম্বারটা আমরা দেখতে পাবো বা আপনারা সকলেই দেখতে পাবেন, তার সাথে কিন্তু ফোন করে যোগাযোগ করুন এবং অডিশনে আসার চেষ্টা করুন। আচ্ছা অন্তরা, আমরা তো তাহলে তোমার গান দিয়েই আজকে প্রথমে শুরু করব। দেখো, আমাদের কিন্তু হৃদয়ে রবীন্দ্রনাথ এবং নজরুল কিন্তু আমাদের চেতনায়, তাই না? তো আমরা তাহলে তোমার গান শুনে এবং দর্শককে আমরা তোমার প্রথম গানের সুরে তাহলে বেঁধে রাখি। আজকের দিনটা শুরু হোক, তাহলে আমরা শুরু করব। রবীন্দ্রসঙ্গীত চোখের আলোয় দেখেছিলাম। বাহ, দারুণ একটা গান, সবার পছন্দ, আমার ভীষণ পছন্দের একটা গান। তাহলে আমরা শুনতে থাকি, আপনারাও উপভোগ করুন আজকের এই শুরুটাই। পরে আরও নিয়ে আসছি অনেক কথা এবং গানের ডালি নিয়ে। তো আমরা এখন শুরু করছি। চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল
চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে। আমরা অন্তরার গান শুনতে শুনতে সত্যিই যেন কোথায় হারিয়ে গেছিলাম। খুব মানে অনেক পুরনো মনে হচ্ছে, সেই ছোটোবেলাটাই ফিরে চলে গেছিলাম। এবং অন্তরা সত্যি ভালো লাগলো। আচ্ছা অন্তরা, তোমার এই গানের জগতে আসা মানে কত ছোটোবেলা থেকে? প্রায় 4.5 বছর থেকে। মায়ের কাছ থেকেই প্রথম, তাই তো? মানে মায়ের কাছ থেকেই শেখা যে গান নিয়ে বা গান ভালোবাসা। পড়ার সাথে সাথে কোন ক্লাস তোমার এখন? ক্লাস 9। আচ্ছা, তাহলে তো পড়ারও খুব চাপ, তার সাথে সাথে পাশে গানটা খুব সুন্দরভাবেই তোমার, মানে কি গানটা দিয়েই কি শুরু হয় সকালবেলাটা? আমরা অন্তরার কাছ থেকে জানলাম অন্তরা এই বয়সে গানটা দিয়েই তার শুরু হয়। তো সুন্দর একটা গান শুনলাম, রবীন্দ্রসঙ্গীত। এরপরে আবার ফিরে আসবো। তার আগে একটু পরিচয় করিয়ে দিই আমাদের সাথে যারা মিউজিকে আমাদের সাথে সহযোগিতা করলেন। একদম আমার ডান দিকে ওপাশ থেকে কৌস্তব রয় দাদাভাই, তারপরে তিনি কিবোর্ডেই আছেন এবং তবলায় যিনি আছেন আকাশ ভট্টাচার্য। দাদা নমস্কার। আমরা আবার চলে যাব অন্তরার কাছে। আরও একটা কি গান শোনাবে এখন? রবীন্দ্রসঙ্গীত। আবার রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে দর্শক বন্ধু, আপনাদের আমরা সুরে সুরে বেঁধে রাখবো, কথায় এবং সুরেই, কারণ আমরা ফিরে যাব আবার একটা রবীন্দ্রসঙ্গীত নিয়ে। রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি সাথে করে আজকে দিনটা আমাদের ভালোই আমরা যেরকমভাবে উপভোগ করব, সাথে সাথে আপনারাও উপভোগ করুন। দূর থেকে হলেও মনে হয় যেন আমরা একই জায়গায় বসে একই হয়তো পাশাপাশি বসে হয়তো গানটা আমরা উপভোগ করছি। তাহলে আমরা ফিরে যাই আরেকটা গানেই। শুরু করো। এবারে কি গান শোনাচ্ছ? রবীন্দ্রসঙ্গীত আমার মুক্তি আলোয় আলোয়। বাহ, সুন্দর একখানি গান উপহার দিচ্ছে আমাদের সবাইকে, দর্শক বন্ধু, এবং আমরা প্রত্যেকেই উপভোগ করব। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ভাসে
তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এরপরেই শুনবো নজরুল গান, নজরুল গীতি। এরপরে আরও থাকবে আমাদের এই আড্ডায়। আমাদের আড্ডা প্রায় মেতে উঠেছে, আমাদেরকে মাতিয়ে রেখেছে এবং নিজেও মেতে আছে। আর সাথে সাথে আমাদের এই পরিবেশটা কিন্তু একদম অন্য রকম হয়ে গেছে। তো এবারে কি শোনাচ্ছ? নজরুল সঙ্গীত, ভারতী দুই নয়নতারা। আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলতে কি, আমরা নজরুল যেমন আমাদের চেতনা জুড়ে আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হৃদয়ে। আমরা অনেকেই অনেক কিছুই কখনো হারাই, আবার ফিরে পাই, কিন্তু আমাদের ফিরে পাওয়াটাও দেখবেন একটা গানের মধ্য দিয়েও ফিরে আসে, আবার বা কোনো কবিতার মধ্য দিয়েও ফিরে আসে। নজরুল সঙ্গীতের কথা মাথায় এলে বা যখন আমরা শুনতে পাই যে নজরুল সঙ্গীত, প্রথমেই যেহেতু আমরা কবিতা জগতের মানুষ বা আবৃত্তি করি বা গানের সাথেই আমরা যুক্ত, প্রথমেই কিন্তু মনে হয় যে বল বীর বল উন্নত মমশির। তো আজকে আর দেরি করব না, আর কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আরেকটা অন্য স্বাদের, ভিন্ন স্বাদের একটা গান শুনবো। তো শুরু করো তাহলে। ভাই ভাই ভাই
যুগল সন্তান ভারতের দুই নয়নতারা হিন্দু মনে হচ্ছিল কবি নজরুল ইসলামের ওই একটাই কবিতা মনে পড়ছিল খুব, মোরা এক ডিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সত্যি আমরা একদম অন্যরকম একটা গান শুনলাম রবীন্দ্রসঙ্গীতের পরে পরেই। এরপরে একদম চলে যাব অন্তরার কাছে। তো অন্তরার কাছ থেকে আরেকটা গান শুনবো নাকি? আরও তো পরপর গানের আড্ডা আছে, সাথে সাথে আরও আমাদের অনেক ক্ষুদে শিল্পীরাও আছে, তাদের কাছে যাব। তার আগে আরেকটা গান শুনে নিই। এরপরে কি গাইছো? ফোক সং করছি, খাঁচার ভিতর অচিন পাখি। বাহ, আমরা একদম অন্য মানে গণ্ডি পেরিয়ে চলে যাব, যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। সেই বিখ্যাত একদম সবারই জানা একটা গান, শোনা একটা গান। আমরা সরাসরি চলে যাব গানে। তারে ধরতে পারলে মনো দিতা পাখির পা কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেড়ি ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আট গুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা আট গুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সুদূর কোঠা তার উপরে সুদূর কোঠায় না মহলটায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে
যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণীর মেলা শেষ হইলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণীর মেলা শেষ হইলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীরে শ্যামল মাটির বন আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীরে শ্যামল মাটির বন শুধু মনে মনে তোরে ডাকি চাহি না খেলিতে খেলা শেষ হইলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আমার স্বপ্ন হয়ে কত কি জিগেছো কয়ে হৃদয় পিঞ্জরে বসিয়া আমার স্বপ্ন হয়ে কত কি জিগেছো কয়ে হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকি এবারে ভাসাবো ভেলা শেষ হইলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণীর মেলা শেষ
मैं तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं, रख तुझे पलकों तले पूजा करूं तेरी, तेरे सिवा तू ही बता क्या जिंदगी मेरी, मैं तो तेरे सपनों के रंग में ढला, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला, माँ ओ मेरी माँ मैं तेरा लाडला, माँ ओ मेरी माँ मैं तेरा लाडला। बच के अपने घर से सुख जाएगा कहाँ, बदलेगा नसीबा एक रोज मेरी माँ, बच के अपने घर से सुख जाएगा कहाँ, बदलेगा नसीबा एक रोज मेरी माँ, तेरी खुशी मेरी खुशी गम तेरा मेरा गम, तेरे लिए तेरी कसम लूंगा मैं सा जन्म, तू नहीं तो दुनिया में कुछ नहीं मेरा, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला, माँ ओ मेरी माँ मैं तेरा लाडला, माँ ओ मेरी माँ मैं तेरा लाडला, माँ ओ मेरी माँ मैं तेरा অন্তরাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমাদেরকে একই সুরে এতক্ষণ বেঁধে রাখলো, তার গানের মূর্ছনা সুরে আমরা সুন্দর একটা মুহূর্ত উপহার পেলাম বা সে আমাদেরকে দিল। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। আমরা ফিরে এলাম আবারও এক ক্ষুদে শিল্পীকে নিয়ে, তো একদম সরাসরি চলে যাব, ওর গান শুনবো আমরা। তোমার নাম বলো। অনুষ্কা জানা। আচ্ছা, অনুষ্কা কি শোনাবে আজকে? গান। হ্যাঁ, কিসের? রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমরা অনুষ্কার কাছ থেকে প্রথমে গান শুনবো রবীন্দ্রসঙ্গীত। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রোজি ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্কার গান শুরু করলাম। এরপরে ও কি শোনাচ্ছে একবার জেনে নিই। এরপরে কি শোনাচ্ছ? আমার গানের মালা। নজরুল গীতি তো? অনুষ্কা আমাদেরকে আবার একটা গান শোনাবে, তো সেটা নজরুল গীতি দিয়েই শুরু করবে। চলো শুরু করো। আমার গানের মালা আমি করব কারি দান, আমার গানের মালা আমি করব কারি দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। চোখে মলিন কাজলের রেখা, কণ্ঠে কাঁদে কুহুকে গা। চোখে মলিন কাজলের রেখা, কণ্ঠে কাঁদে কুহুকে গা। কপোলে যার অশ্রু রেখা, কপোলে যার অশ্রু রেখা। একা যাহার প্রাণ, মালা করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। শাখায় ছিল কাটার বেদান, মালায় সুচির জ্বালা। শাখায় ছিল কাটার বেদান, মালায় সুচির জ্বালা। কণ্ঠে দিতে সাহস না পায়, কণ্ঠে দিতে সাহস না পায়। অভিশাপের মালা বিরহে যায় প্রেমারতি, আধার লোকে অরুন্ধতি। নাম না জানা সেই তাপতি, নাম না জানা সেই তাপতি। তার তারে এই গান, মালা করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। আমরা ফিরে এলাম গানের পরে আবার। তো খুব সুন্দর একটা গান ও আমাদেরকে শোনালো। এরপরে আরেকটা গান ও শোনাবে। আরেকটা গান করবে তো তুমি? আচ্ছা, অনুষ্কা কিন্তু খুবই ছোট, কিন্তু আমাদেরকে খুব সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছে। আমরা খুবই আনন্দ উপভোগ করছি। অনুষ্কা, এর পরের গানটা কি তোমার? নিশা লাগিল রে। বাহ, একটা ফোক গান ও আমাদেরকে শোনাবে। তো শুরু করো তাহলে। নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, বাঁকা হাতুই নয়নে নিশা লাগিল রে। নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, বাঁকা হাতুই নয়নে নিশা লাগিল রে। হাসনের আকারের প্রেমে দিল রে, হাসনের আকারের প্রেমে দিল রে। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, বাঁকা হাতুই নয়নে নিশা লাগিল রে। সাটো ফাটো করে হাত দেখিয়া সাতম, হাতুন সানের রূপ দেখিয়া, হাতুন সানের রূপ দেখিয়া
নিশাহ লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। হাসানের আঁকা রূপটা দেখে ফুলে ফুলে ওঠে, সীতা তারা হাসানের আঁকা, সীতা তারা হাসানের আঁকা বুকের পাশে ফোটে। নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নিশাহ লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নিশাহ লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। আমাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দিল অনুষ্কা, একদম ছোট্ট পুচকে একটা, কিন্তু আমরা তার গানে সত্যি খুব এই আড্ডাটা একদম জমিয়ে দিয়েছে, সেও খুব কম নয়। তো এবারে আর কি কিছু গান করবে তুমি? শেষ গান ছিল তোমার, তো খুব সুন্দর করে আমাদেরকে গান শুনিয়েছো। আমাদের আজকের শেষ নিবেদন অনুষ্কার কবিতা দিয়েই, কবিতা শুনবো এবারে। অনুষ্কার কি শোনাচ্ছ বলো? আমি কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা। বাহ, খুব সুন্দর কবিতা, শোনাও। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পেশের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমড়াতলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তার একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে। তবে আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে। তারপরে যা যেথায় খুশি জানিও না কোমরে। নমস্কার। বাহ, আমরা অনুষ্কার ছড়া সুকুমার রায়ের কবিতা শুনলাম। তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক আদর। তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার। তো এখন আরেক শিল্পীকে আমরা পেয়েছি, সরাসরি তার কাছেই চলে যাব। কি নাম তোমার? আমার নাম দীপিকা সাঁতরা। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। আচ্ছা, কি শোনাচ্ছ আজকে? আজকে আমি আমার খুবই পছন্দের একটা কবিতা, যেটা কবি রতনতনু ঘাঁটির লেখা, আকাশচোর। আচ্ছা বেশ, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, নমস্কার। কবি রতনতনু ঘাঁটির লেখা কবিতা আকাশচোর। পরীক্ষা শেষ, এবার হাতে মাস খানেকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি। আমি বললাম না না বাপি, উটি অনেক দূর, এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র।
বাবা বলল, কোথায় সেটি? বল না দেখি খুঁজে। আমি বললাম, বলতে পারি, এক্ষুনি চোখ বুজে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেখান থেকেই বাস যাচ্ছে সিঁদুর টিয়াগ্রাম। বাবা বললেন, ওহো, সে তোর ছোট পিসির বাড়ি। আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা বললেন মাকে ডেকে, কই গো, এসো শোনো, দোলার বাড়ির লম্বা ছুটির মানে তো নেই কোনো। ওরাই যাক না, দু ভাই বোনে, আসুক ঘুরে টুরে। ওদের নিতে ডেকে পাঠাই টুকাই ও কুঙ্কুরে। বোন বলল, নদী পেরোনো, হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে। অনেক টানা পড়েন শেষে বাসের পরে ট্রামে নেমেই দেখি হলদি জলে মেঘেরা ভেসে আসে। একটু পরে নেমেই আমি মেঘগুলোকে খুঁজি। ও মা, ওই তো রঙে রঙে দোল খেলেছে বুঝি। সকালবেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ, মাঠ পেরিয়ে বনে গিয়েই ভূতের ভয়ে কাঠ। রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি, দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরু আলের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু এসে বললেন, কেউ তোতন নাকি, করছো কি ভাই, আমার বাড়ি যেও। আমি বললাম, পরের বারে যাব সময় করে, দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ভুরি ভুরি, আকাশ তো নেই, তাই দুমুঠো আকাশ করছি চুরি। নমস্কার।